হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয়তি ব্লগস। তো আশা করি সবাই ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না, মানে সময় পাচ্ছি না ভিডিও করার। তো আজকে বিথি আর শিবম মানে ছেলে সবাই আজকে প্রথম আমাদের মানে এই বাড়িতে আসবে, ওদের নিজের বাড়িতে আসবে শিবম। তো গাইজ আজ আনতে যাব বাজোদার নিয়ে। আর আমার মা খুব স্বপ্ন মানে নাতিকে বাজোদার নিয়ে আনতে যাবে, ওই জন্য নিজে টাকা গুছিয়ে রেখেছে। আর বলবে যে পরেই মানে বড় যখন শিবম হবে তখন সবাই বলবে যে তো ঠাকুমা এইভাবে আনতে গেছিল। মা পুজো দিচ্ছে, পুজো দিয়ে তারপরে যাবে, 9টার দিকে যাবে। আর এখন 7:30 বাজে, আমি এখন বেরিয়ে যাব। তো গাইস দেখতে থাকো, কে স্কিপ করো না, খুব ভালো ভিডিও হতে চলেছে। গাইস আমি এইমাত্র আসলাম বাজার থেকে, আর বেলুন নিয়ে আসলাম। এই দেখো বেলুন ফুলাচ্ছি, আর এই আমার একটা বোন, দুইজনে মিলে বেলুন ফুলাচ্ছি। গাইস ফাইনালি মানে বাজারও চলে আসছে, আর বেলুন এতক্ষণ ধরে মানে এই করা ফুলালাম। মানে আরো অনেক প্রচুর বেলুন আছে, আরো এত বেলুন ফুলানো যাবে না। আর মুখ ব্যথা হয়ে গেছে বোনের, এখন এগুলো সাজাতে হবে। আর এইদিকে চলে আসছে বাজোদার। তো চলো বাজোদারকে তোমাদেরকে দেখাই। ওইটা দেখতে পাচ্ছ, আমার একটু লজ্জা পাচ্ছিল, এখনই বাজাবে। গাইস ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে, সবাই চলে এসে বেলুন এই যে এখানে সাজাইছে। গাইস ভেবেছিলাম যে আমরা 9টার মধ্যে যাবো, তো 9টার মধ্যে পারলাম না যেতে, মানে সবাই আসতে খুব লেট করছিল। খুব মজা হতে চলেছে গাইস, মানে প্রথমবার, আগে পরে কোনোদিন মনে হয় এইভাবে আনতে যায়। তো গাইস এইখান দিয়ে মানে আমি গেট করতে পারিনি, যাও করেছি, টাইম ছিল না অনেক। এইখান দিয়ে যাবে, এখানে বেলুন ফুলাচ্ছে, আমার দিদি ফুলাচ্ছে বেলুন। সবাই এত খুশি, মানে 1 মাস 21 দিন, পুরো 1 মাস 21 দিন পরে ও বাড়ি আসছে। মা একটু নাচে দেখাবো না? হ্যাঁ মা এত খুশি, মানে কি বলবো, খুশিগুলো না বলে বোঝানো যায় না। অনেক সময় না মানে টাকা পয়সা থাকলেও না এত আনন্দ করা যায় না। গাইজ এখন আমার মা নাচ করছে, মানে মায়ের মাজার ব্যথা, বেল্ট পরেছে দেখো, তাও মানে খুশিতে নাচ করছে। অনেকেই যাবে আনতে বিথির বাড়িতে। তো গাইজ চলো, এখনই বেরোবে সবাই। গাইজ আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, তো সবাই রেডি, এখনই বেরোবো ছেলেকে আনতে। গাইজ মানে গ্রামে প্রথম কেউ এইভাবে যাচ্ছে, তো সবাই তাকিয়ে দেখছে যে এত খুশি। আর সব মহিলারা দেখো মানে হলুদ শাড়ি পরে নাচতে ছেলেকে আনতে যাবে এখন, এটার মানে আলাদাই একটা আনন্দ। চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো গাইজ দেখো সবাই রাস্তা দিয়ে মানে নাচতে যাচ্ছে আনতে ছেলেকে। মানে এই পুরোটাই আমার মা করেছে এটা, মানে বাজোদা পুরো মা ঠিক করেছে। তো গাইজ দেখো কত লোক যাচ্ছে ছেলেকে আনতে। আমি মানে প্রথমে ভেবেছিলাম কোনো লোকজনই আসবে না,
এইভাবে কেউ যায়, কিন্তু জানে বুঝতে পারিনি যে এতটা আনন্দ এতটা মজা হবে। সবাই খুব খুশি, দেখো রাস্তাতে কতটা রাস্তা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে এতদূর। গাইজ মানে এটা ভাবতে যাচ্ছে। আর গাইজ আর একটা জিনিস দেখো, মানে রাস্তাতে মাসিরা যাচ্ছিল, তো আমাদেরকে দেখে মাসিরা টোটো থেকে নেমে মানে ওদের সাথে নাচটা শুরু করে দিয়েছে। মানে এটাও খুব সুন্দর লাগছিল, দেখো মাসিরা কত সুন্দর নাচছে, খুব সুন্দর নাচ করছিল। তো আমি ক্যামেরাটা মানে একটু লেট করেই ধরলাম। তো মাসিরা এখন চলে যাবে, খুব ভালো লাগলো। মানে এইটুকু যেটুকু সময় তারা নাচলো খুবই ভালো লাগলো। আর মাসি, আমাদের এইখানের মাসিগুলো খুব খুব ভালো। আর মানে ছেলেকেও এরা নাচিয়ে গেছে, তো আমি সেই ভিডিওটাও ছাড়বো, সেই ভিডিওটাও করা আছে, দুদিন পরে আমি ওই ভিডিওটাও ছাড়বো। তো দেখো কীভাবে নাচ করলো ওরা ছেলেকে নিয়ে। তো আমরা এখন চলে এসেছি কৈখালি, এখনই বেরোবো, মানে ওদের রাস্তায় চলে এসেছি আমরা। তো গাইজ ফাইনালি আমরা বিথিদের বাড়িতে চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। তো দেখো সবাই আস্তে আস্তে ঢুকছে, আর ওইখানে ওরা দাঁড়িয়ে আছে, দেখো কত লোক গাইজ, কত লোক, মানে এতটা খুশি লাগছিল মানে বলার বাইরে। আর সবাই নাচতে নাচতে যাচ্ছে ছেলেকে আনতে, এইটা সব থেকে বড় বিষয়। মানে এখন সবাই মানে সবাই মিলে ছেলেকে নিয়ে নাচানাচি করবে, খুব সুন্দর একটা গাইজ, দেখতে থাকে, স্কিপ করো না। এই যে হলো আমার শ্বশুরকে নিয়ে আসলো আমার মা। বালুঘাটটা পিছনে হয়ে গেছে, তো বাস না শোনা যাচ্ছে। ছেলে আর শ্বশুরকে নিয়ে একসাথে সবাই নাচ করছে, পাড়ার লোক সবাই মানে চলে এসছে দেখতে। আর এইভাবে কেউ কখনো যায়নি, তো মানে এইটাই সব থেকে বড় বিষয়।
आए बोले आए অনেক টাইম হয়ে গেছে, আমি ভিডিও আরও স্কিপ করে দিয়েছি। তো আমরা এখন বেরোবো, মানে দুপুর হয়ে গেছে, অলরেডি দুপুর হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, অনেকটাই লেট হয়ে গেছে। আর আমরা এটা হলো আমার দিদি আর আমার এটা হলো দাদু। তো দাদুকে দিদির ঠাকুরদা তো নাচ করছে, আর ওই যে সবাই বেরিয়ে গেছে, আমরা এখন বেরোবো। মানে সবাই খুব কষ্ট পাচ্ছে, আর আমার মা দেখো একা একা মানে পথে নাচ করছে। সবাই খুব, আর ওই বাড়ির সবাই খুব কষ্ট পাচ্ছে, মানে এতদিন ওই বাড়িতে থাকলেও এখন ফাঁকা হয়ে যাবে। নাতির খুশিতে একা একাই কাজ করছে। আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি চলেও এসছি আমরা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়। আমাদের বাড়ির রাস্তায় ঢুকলাম, লোক দেখো গাইজ, লোক অনেক লোক এসছে আমাদের। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, মানে বউ আর ছেলেকে নিয়ে। এই যে বাবু, প্রথমেই মন্দিরে ঢোকা হলো। এটা হলো আমাদের ঠাকুরঘর। তো ঠাকুরঘরে ওকে প্রথমেই ঠাকুরঘরে ঢোকানো হলো, এখানে নিয়ে রাখা হবে। চুপচাপ শুয়ে আছে। প্রথম বাড়িতে ঢুকলো, আর এই স্মৃতিটা সব সময়ই থাকবে। তো গাইজ এইটাই
বাজুদারের লাস্ট বাজনা, মানে এরপরের বাজনা হবে না। সেইভাবে সবাই নাচ করছে, দেখো খুব সুন্দর। গাইস, বাবা প্রথম মানে কোলে নিয়ে ঘরে ঢোকালো, আর বাবা বলছে এইটা তোমার ঘর। নাচি হয় না, আবার ওইটাই হয়। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর খুব খুব আনন্দ ফুর্তি। মানে অনেক সময় কি হয়, টাকা দিয়েও না এত খুশি আনা যায় না, মানে এতটা খুশি মানে সবাই হলো। আর ওই যে ও ঘুমাই পড়িছে, এখন বাজে প্রায় 9টা বাজে। তোমাদের দিদি ভাইও খুব খুশি, মানে সবাই সবাই খুব খুশি। তাই গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ওকে আনতে যাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি কিছু বলবে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দয়া করে তুমি একটি ভিডিও করো এর থেকে।